ওকে, সো তোমাদের নেক্সট ক্লাসে মানে ক্লাস টেস্ট হবে হচ্ছে হলো ইয়ার মডেল আর হচ্ছে হলো রিলেশন স্কিমার উপর। সো মানে কোশ্চেনের টাইপ হচ্ছে হলো সেম, মানে আমি তোমাদের যে মিড এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন আমি বলছি যে তোমাদের একটা সিনারিও দেওয়া থাকবে অ্যান্ড তোমাকে ওই সিনারিও থেকে একটা রিলেশন স্কিমা অ্যান্ড একটা ইয়ার মডেল তৈরি করতে হবে। সো তোমাদের নেক্সট ক্লাসেও মানে ক্লাস টেস্ট যেটা হবে সেটার মধ্যেও সেম এই টপিকটাই থাকবে। তোমাকে একটা মানে সিনারিও বলে দেওয়া থাকবে অ্যান্ড তুমি ওই সিনারিওর উপর বেস করে তোমাকে হচ্ছিলো একটা রিলেশন স্কিমা ডায়াগ্রাম অ্যান্ড হচ্ছিলো একটা ইয়ার মডেল তৈরি করতে হবে। আসলে ইয়ার মডেল যে টপিকটা সেটা আমরা অলরেডি হচ্ছে হলো রিলেশন স্কিমা যে স্কিমা ডায়াগ্রাম ডিজাইন আমি লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দেখাইছিলাম, মোটামুটি সিমিলার কনসেপ্টটি ইউজ করা হয়। এখানে হচ্ছে হলো আমাদের ওখানে কিছু টেবিল ইউজ করা হয়েছিল, তারপরে কিছু অ্যারো ইউজ করা হয়েছিল, একদম সিমিলারলি এখানেও কিছু মানে এরকম সাইন কিছু ইউজ করা হয়। জাস্ট সিমিলারলি যেরকম আমরা এসকিউএল করছি, এসকিউএল করসপন্ডিং হচ্ছিল রিলেশনের কুইরি পড়ানো হয়েছিল, সিমিলারলি এখানে হচ্ছিল আমরা ইয়ার ডায়াগ্রামটা হচ্ছিল করসপন্ডিং হচ্ছিল রিলেশন যে স্কিমা ডায়াগ্রাম আমরা ডিজাইন করছি একদম অলমোস্ট সিমিলার। কিছু এক্সট্রা জিনিস আছে এখানে, রিলেশন সেট নামে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছিল আমরা ওখানে অ্যারো দিয়ে ডিফাইন করছিলাম, বাট এখানে অ্যারোর সাথে কিছু রিলেশন মানে সেট তৈরি করা হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল মানে আমাদের যে ডিজাইন যে করতেছি আমরা রিলেশন স্কিমা ডায়াগ্রাম ডিজাইন অথবা ইয়ার মডেল ডিজাইন যে আমরা করবো অথবা মেনলি হচ্ছে ডাটাবেস ডিজাইনটা করবো, এটা মেনলি দুইটা ডিজাইন লেভেল ইউজ করা হয়। একটা হচ্ছে লজিক্যাল ডিজাইন, একটা হলো ফিজিক্যাল ডিজাইন। লজিক্যাল ডিজাইন হচ্ছে হলো তুমি কনসেপচুয়ালি তোমার একটা ডাটাবেসের মধ্যে কি টেবিল থাকবে, কি এন্ট্রি থাকবে, কি রিলেশনশিপ থাকবে, এটা জাস্ট একটা স্কেচ ডায়াগ্রাম ডিজাইন করা। এটা হাতে কলমে হয়ে যাবে, পেন্সিল দিয়ে আমরা সবাই ডিজাইন করি যে জাস্ট তার একটা রিকোয়ারমেন্ট তৈরি করবো, ডাটাবেসের রিকোয়ারমেন্ট। এবং এটা হচ্ছে হলো ডাটাবেসের মানে ডাটাবেস না, তোমার যে কোনো অ্যাপ্লিকেশনের একটা মেইন স্টেপ। মানে এটা কাইন্ড অফ তোমার হচ্ছে হলো ফুল অ্যাপ্লিকেশনের কোডিং ফেজ যদি তুমি এই ডাটাবেসের এই পার্টটা যদি তুমি কোডিং ফেজের মধ্যে অ্যাড করো, তাহলে আসলে কোডিং ফেজ কাইন্ড অফ হচ্ছে 20% মতো টাইম নেবে, আর বাকি হচ্ছে হলো ডাটাবেসের 80% জায়গায় হচ্ছে ডাটাবেস ডিজাইনের মধ্যে। কারণ তোমার আসলে কোডিং এর অনেক পার্টি এখানে হচ্ছে ডাটাবেসে করে ফেলা হবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে কিভাবে ইনসার্ট করবো, কিভাবে ডাটাটা আসলে ডাটা তোমার ইউজার থেকে ডাটাবেসে যাওয়ার জন্য যে মিডল লেয়ারটা, এটা হচ্ছে কোডিং ফেজ। ডাটাবেসেও অনেক কাজ করে ফেলা যায়, ডাটাবেসের মধ্যে ফাংশন লিখে ফেলতে হবে। ডাটাবেসে জাস্ট ফাংশনটা কল করে দিবা, সে হচ্ছে ডাটা প্রসেস করবে, ভ্যালিডেট করবে, বাকি সব কাজ সে করে দেবে। তুমি হচ্ছে জাস্ট কি করবা, মিডল লেয়ারে ইউজারের একটা ফর্ম আছে, ইউজারের একটা সাইট আছে, সেখান থেকে ডাটাটা নিয়ে তুমি ওই ডাটা ইঞ্জিনিয়ারের কাছে পাঠিয়ে দিবে। সো এইটা আবার একটু অ্যাডভান্স যে তুমি কীভাবে ওখানে প্রসিডিউর লিখতে পারবা। যেমন আমরা ওরাকেল যদি ডাটাবেস ইউজ করবো, ওরাকেলের মধ্যে কিছু হচ্ছে হলো মেথড দেওয়া যায়, টিএসকিউএলের মেথড লেখা যায়, মানে ডাটাবেসের মধ্যে তুমি মেথড লিখে রাখতে হবে। মানে তোমার এখানে আমরা যেরকম সিলেক্ট কুইরি এরকম লিখে রাখছি, ওইখানে তুমি নিজে কাস্টমলি কিছু ফাংশন লিখে রাখতে হবে। ওইটার ভিতরে আবার কিছু কাজ করা হবে, যে একসাথে 3-4টা কুইরি সে এক্সিকিউট করবে। তো মেনলি হচ্ছে লজিক্যাল ডিজাইনে হচ্ছে আমরা যে একটা ডাটাবেসের মধ্যে টেবিল কি থাকবে, রিলেশন কি থাকবে, ফরেন কি, প্রাইমারি কি, অ্যাট্রিবিউট কি, এই সব ডিজাইন হচ্ছে আমরা লজিক্যাল লেভেলে করি। আপনাদের ফিজিক্যাল লেভেলে ওরা জাস্ট এক্সিকিউট করা হয়, যে আমাদের পার্টিকুলার মানে যে আমাদের কুইরি লিখে যে টেবিল ক্রিয়েট করি, মাইএসকিউএল ডাটাবেস ইঞ্জিনিয়ার অথবা ওরাকেল ডাটাবেস ইঞ্জিনিয়ার, পার্টিকুলার একটা ডাটাবেস ইঞ্জিনিয়ার যে আমরা হচ্ছিল ফিজিক্যালি যে আমাদের স্কিমাগুলো আমরা ক্রিয়েট করি, সেটাই হচ্ছিল ফিজিক্যাল ডিজাইন। তো মেনলি হলো লজিক্যাল ডিজাইনে আমাদের বেশি টাইম দিতে হয়। আমাদের এখন থেকে লজিক্যাল ডিজাইনের আমাদের পড়া শুরু হচ্ছে। নেক্সট আমরা মিডের পরে এটা আরও আমরা ডিসক্রাইব করবো কীভাবে হচ্ছে হলো একটা অপটিমাল ডাটাবেস ডিজাইন করা যায়। অপটিমাল মানে হচ্ছে হলো যে আমি একটা ডাটাবেস ডিজাইন করতে গেলাম, ওই যে আমরা লাস্ট ক্লাসে আমরা স্কিমার ডায়াগ্রাম ডিজাইন করার সময় দেখছিলাম যে আমি চাইলে একটা টেবিলের মধ্যে সব কাজ করে ফেলতে পারি, তুমি সব রেকর্ড একটা টেবিলের মধ্যে রেখে দাও, রো বাই রো সব অ্যাট্রিবিউট নিয়ে। কিন্তু প্রবলেম হচ্ছে হলো ওই যে তোমার সার্চ করতে গেলে, ইনসার্ট করতে গেলে, কুইরি করতে গেলে ওই সময় আমাদের টাইম বেশি লাগে। একটা টেবিল দিয়ে সব কাজ করে ফেলা যায়, পৃথিবীর যত ডাটাবেস আছে সব ডাটাবেস দিয়ে একটা টেবিল দিয়েই সব কাজ করে ফেলা যায়, বাট ওইটা অপটিমাম হয় না। কারণ ওখানে হচ্ছে হলো ফর এক্সাম্পল ওই যে আমরা রিডান্ডেন্ট, গত ক্লাসে আমরা দেখছিলাম যে রিডান্ডেন্ট ডাটা চলে আসবে। সো যত মানে টেবিল তুমি স্কুইজ করবা তত রিডান্ডেন্ট ডাটা বাড়তে থাকবে, এবং তোমার তত মানে যেহেতু রিডান্ডেন্ট ডাটা বাড়বে, দ্যাট মিনস তার রো সংখ্যা বেড়ে যাবে, দ্যাট মিনস সার্চের কমপ্লেক্সিটি বেড়ে যাবে। তারপরে এখানে যে আবার আমাদের কিছু কার্ডিনালিটি আছে আমরা দিলাম, যে আমাদের এখানে যে রিলেশনশিপের মধ্যে আমরা যে ক্যাসকেড অন ডিলিট, ক্যাসকেড অন আপডেট, এই ধরনের কিছু প্রসিডিউর ইউজ করছিলাম, যে আমাদের একটা টেবিলের মধ্যে একটা রো ডিলিট হয়ে গেলে তাহলে বাকি সব অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এটা ইন্ডেক্সিং করে সে করে দেয়। কিন্তু তোমার যদি যে রিডান্ডেন্ট ডাটা যদি বেশি থাকে তাহলে ওখানে আসলে ডিলিট করে, বাট ওটা সার্চ করে ডিলিট করতে হবে। পুরো টেবিলটাকে সে সার্চ করে দেখে যে এই ভ্যালুটা কোথায় আছে, দেন সে ডিলিট করবে। বাট
তোমার যদি এরকম রিলেশনশিপ থাকে তাহলে একটা টেবিল থেকে তুমি ডিলিট করলা, ওইটা হলো সে প্রোপাগেট করে, ওইখানে সার্চ করতে হয়, বাট সার্চের অ্যামাউন্টটা কম থাকে। বাট তুমি যদি এরকম রিডান্ডেন্ট ডাটা সহ একটা টেবিল বড় টেবিল তৈরি করো, সেখানে হচ্ছিল সার্চের অ্যামাউন্টটা মানে ডাটাটা বেশি থাকে। আচ্ছা, এগুলো আরও আমরা নেক্সট সেকেন্ডে দেখতে পারবো। মেনলি হচ্ছিল আমরা এখন দেখবো হচ্ছিল ইয়ার মডেলের মধ্যে কী কী এলিমেন্ট আছে। তো ইয়ার মডেলের মধ্যে মেইনলি হচ্ছে 3টা এলিমেন্টে আমাদের সব ডিজাইনে কাজ করা হয়। একটা হলো এন্টিটি সেটস, রিলেশন সেটস, অ্যাট্রিবিউটস। এগুলো অলরেডি আমরা পড়ে আসছি, আমরা একটু ম্যাপিং করি রিলেশন স্কিমার সাথে। লাস্ট ক্লাসে একটু ভুল করছিলাম, এন্টিটি সেটটা আসলে টেবিল না, এন্টিটি হচ্ছে হলো একটা টেবিলের যে রেকর্ড, প্রত্যেকটা রো, এগুলো বলে একটা এন্টিটি। আর এই রোগুলো নিয়ে হচ্ছে একটা এন্টিটি সেট। দ্যাট মিনস এন্টিটি সেট হচ্ছে আমার রিলেশন স্কিমার মধ্যে হচ্ছে হলো টেবিলটা, যে একটা টেবিল আছে না, ফর এক্সাম্পল ইনস্ট্রাক্টর টেবিল, এটা হলো একটা এন্টিটি সেট। অ্যাডভাইজার টেবিল, এটা একটা এন্টিটি সেট। তারপর হচ্ছে হলো স্টুডেন্ট টেবিল, এটা একটা এন্টিটি সেট। তো প্রত্যেকটা টেবিল হচ্ছে একটা এন্টিটি সেট, আর ওইখানের মধ্যে যে প্রত্যেকটা রো আছে মানে প্রত্যেকটা রেকর্ড, এই রেকর্ডগুলো হচ্ছে একটা করে এন্টিটি। অ্যান্ড রিলেশনশিপ সেট আছে, রিলেশনশিপ সেট হচ্ছিল দুইটা এন্টিটি মাঝখানে কিভাবে রিলেশন হতে পারে। ফর এক্সাম্পল আমাদের যে অ্যাডভাইজার টেবিলটা আছে, অ্যাডভাইজার টেবিলটা কি দুইটা টেবিলের আসলে একটা রিলেশন তৈরি করতেছে না, স্টুডেন্ট টেবিলের সাথে আর হলো ইনস্ট্রাক্টর টেবিলের সাথে। আবার দেখো প্রিরিকুইজিট নামে যে টেবিলটা আছে, প্রিরিকুইজিট টেবিল কি, এটা হচ্ছে হলো ওই কোর্স আইডির সাথে কোর্স আইডির একটা রিলেশন তৈরি করতেছে, কারণ কোর্স আইডির করসপন্ডিং হচ্ছে হলো একটা প্রিরিকুইজিট কোর্স আইডি থাকবে। সো এটা হলো কোর্স আইডির সাথে কোর্স আইডির একটা রিলেশনশিপ তৈরি করার জন্য প্রিরিকুইজিট যে কোর্স টেবিলটা আছে সেটা ইউজ করা। সো এগুলো হলো রিলেশন। এন্টিটি সেট আর রিলেশন এটা আলাদা, আমরা একটু নেক্সট সেকেন্ডে দেখব। আর অ্যাট্রিবিউটস তো অলরেডি আমরা দেখছি, অ্যাট্রিবিউটস হলো প্রত্যেকটা কলামে যে কলামগুলো আছে সেগুলো। এখানের মধ্যে আমাদের কিছু ডিজাইনের স্কিমার মধ্যে মোটামুটি হচ্ছে হলো ইয়ার মডেল আর হচ্ছে হলো ওই রিলেশন স্কিমা সেম আছে। ফর এক্সাম্পল ওখানে যেরকম আমরা বক্স করে টেবিল করে আমরা ইউজ করি এন্টিটি সেট, মানে যে এন্টিটিগুলো ওখানে টেবিলগুলো রিপ্রেজেন্ট করছি, এখানেও এন্টিটি সেটগুলো এরকম বক্স করে দেখানো হয়, রিলেশনগুলো একটু আলাদা করে দেখাইতে হয়। তারপরে যে অ্যারো ইউজ করছি এখানেও সেমলি অ্যারো ইউজ করতে হয়, প্রাইমারি কি ইউজ হলে ড্যাশ লাইন দিতে হয়, এখানেও সেমলি ড্যাশ লাইন দিতে হয়। এছাড়া আরও কিছু মানে সাইন ইউজ করা হয়, ওগুলো আমরা আস্তে আস্তে দেখি। আচ্ছা, এন্টিটি সেট অলরেডি আমি ডিসক্রাইব করছি। আচ্ছা, এখানে একটু জাস্ট জিনিস বলে রাখি, এন্টিটি ইয়ার রিলেশন ডায়াগ্রামের মধ্যে আসলে এখানে সব এলিমেন্টকে একটা করে অবজেক্ট হিসেবে চিন্তা করা হয়। যে তোমার হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে আমরা এগুলো চিন্তা করতে পারি যে অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস ডিজাইন। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড যে আমরা প্রোগ্রামিং করে আসছি, আমরা জাস্ট দেখছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মধ্যে একটা জাভা ল্যাঙ্গুয়েজ ছিল, সেখানে কিছু ক্লাস ছিল। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে এটা রিপ্রেজেন্ট করে না যে তুমি আসলে কোডিং লেভেলে জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন মানে সরি প্রোগ্রামিং ইউজ করো। এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, মেইনলি হলো অবজেক্ট ওরিয়েন্টেড। এইটা হচ্ছিল একটা টার্ম অবজেক্ট ওরিয়েন্টেড, এটা সিম্পলি বলা হয় ও। এখন এই অবজেক্ট ওরিয়েন্টেড মানে এটা প্রোগ্রামিং ইউজ করা হয়, যেমন জাভার মধ্যে আমরা ইউজ করছি, ডিজাইনে ইউজ করা হয়। ডিজাইন মানে হলো ফুল একটা অ্যাপ্লিকেশন ডিজাইন, ইভেন ডাটাবেস ডিজাইনের মধ্যেও অবজেক্ট ওরিয়েন্টেড টার্মটা ইউজ করা হয়। মানে আমাদের এখানে হচ্ছিল প্রত্যেকটা আইটেম আমরা গুলো একটা অবজেক্ট হিসেবে চিন্তা করবো, মানে এভরিথিং ইজ এ অবজেক্ট। দেন আমরা অবজেক্টের মধ্যে ইন্টারেকশন ইউজ করবো, রিলেশন ইউজ করবো, এগুলো হচ্ছিল অবজেক্টের ইন্টারেকশনগুলো। সো আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড এটা নট অনলি জাস্ট আমরা যে প্রোগ্রামিং ইউজ করছি, এটা তোমরা যখন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে যাবো তখন প্রবাবলি তোমাদের ডিজাইন প্যাটার্ন দেখাতে হতে পারে। তখন ডিজাইন প্যাটার্ন দেখলে দেখবা যে কীভাবে একটা পুরো ফুল সিস্টেম অবজেক্ট ওরিয়েন্টেডলি ডিজাইন করা হয়। এই আমরা যে ডিজাইনের বারবার ডিজাইন কথাটা বলতেছি, ডিজাইন আসলে মানে আমরা যে প্রোগ্রামিংয়ের কাজগুলো করি, আসলে প্রোগ্রামিং কাজটা করা হচ্ছে হলো মানে যে কোডিং ফেজটা হলো একদম সবার লাস্টে 10% কাইন্ড অফ হচ্ছিল মানে ম্যাক্স 5 to 10% হচ্ছিল তোমার ফুল অ্যাপ্লিকেশন মানে ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। এর আগে কিন্তু আরও অনেক কাজ করতে হয়। ইভেন একটা অ্যাপ্লিকেশন ধরো কোডিং করতে গেলে মনে করো ডেভেলপমেন্ট টেস্টিং ফেজ এগুলো মিলে যদি 2 মাস টাইম লাগে, তাহলে এর থেকে আগে 6 মান্থ টাইম লাগে ওটা ওটাকে ডিজাইন করতে। এটা ডাটাবেসটা কীরকম হবে, ডাটাবেসের কনস্ট্রেন্ট কী হবে, এটার ইউজার ইন্টারফেসের ডিজাইন কী হবে, ইভেন ইউজার ইন্টারফেসের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্ট ইউজ করা হয়। সো অবজেক্ট ওরিয়েন্টেডের সব জায়গায় আসলে এই কনসেপ্ট ইউজ করা হয়, নট অনলি জাস্ট প্রোগ্রামিং। সো আমাদের এখানে এন্টিটি রিলেশনশিপটা কাইন্ড অফ হচ্ছে হলো অবজেক্ট ওরিয়েন্টেডের ডাটাবেস ডিজাইনের। ওকে, সো এখানে ওই এন্টিটি প্রত্যেকটা এন্টিটি হচ্ছিল একটা করে অবজেক্ট, ঠিক আছে। এখানে আমরা যেরকম আমরা অবজেক্টের মধ্যে যে ক্লাস পড়ছিলাম, ক্লাসের মধ্যে যে কতগুলো অ্যাট্রিবিউট ছিল, তো এখানে প্রত্যেকটা এন্টিটি সেট হচ্ছিল একটা করে আমাদের ক্লাস। অ্যান্ড
ওই যে এন্টিটি সেটের মধ্যে যে প্রত্যেকটা রো আছে মানে প্রত্যেকটা রেকর্ড এগুলো হলো একটা এন্টিটি যে কাইন্ড অফ অবজেক্ট। সো ক্লাসটা হচ্ছে কাইন্ড অফ চিন্তা করো ক্লাসটা মানে যে ডিজাইনটা এটা হচ্ছে এন্টিটি সেট এন্ড প্রত্যেকটা রেকর্ড হচ্ছে একটা এন্টিটি দ্যাট করেসপন্ডিং ইজ অবজেক্ট। আচ্ছা এন্টিটি সেটস এর মধ্যে যে আমাদের প্রাইমারি কি আছে প্রাইমারিগুলো কি আমরা একটু পরে দেখবো। আমি জাস্ট তোমাদের একটা ভিজুয়াল দিয়ে নেই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে যে আমাদের আসলে ইয়ার ডায়াগ্রামটা কিরকম হয়। সো আমাদের লাস্টের ক্লাস আমি একটা হালকা দেখছিলাম, সো কিছু থেকে দেখা যায়। আচ্ছা আমি আমার একটা হালকা দেখাই তারপর আবার ছোট ছোট করে দেখাবো। এখানে যে এরকম বক্স বক্স যেগুলো দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে প্রত্যেকটা এন্টিটি সেট। এগুলোর ভিতরে হচ্ছে যে অ্যাট্রিবিউটগুলো আমি লিখে রাখছি। আবার এগুলোর মধ্যে যে কিছু আন্ডারলাইন দেওয়া আছে, যেখানে একটা আন্ডারলাইন দেওয়া আছে এটা ডিপার্টমেন্ট টেবিল, এখানে ডিপার্টমেন্ট নেম দেওয়া আছে। তুমি দেখতে পাচ্ছ আমি একটু পরে আবার একটু বড় করে দেখাবো। এগুলো হচ্ছে রিলেশন, ঠিক আছে? এই যে দেখো এখানে অ্যারো আছে কিছু, এখানে যে অ্যারো আছে এই যে দাগ আছে এগুলা কি, এগুলো আমরা আসলে রিপ্রেজেন্ট করি। এইটাই হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে। সো দেখো অলমোস্ট কিন্তু আগেরটার মধ্যে সিমিলার, যেমন কোর্স আছে, ওখানে কোর্স আছে, সেকশন, ক্লাসরুম, টাইম স্লট, স্টুডেন্ট, ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট আছে। বাট এক্সট্রা কিছু আবার হচ্ছে হলো ডায়ামন্ডের মতো জিনিসগুলো আছে, এগুলো হলো রিলেশনশিপ ডিফাইন করে। ফর এক্সাম্পল ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টের মধ্যে একটা রিলেশন আছে। আমরা যেমন আমার স্কিমা ডায়াগ্রামের মধ্যে দেখছিলাম যে ইনস্ট্রাক্টর হলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড। তো এটা একটা রিলেশন, এই রিলেশনটা রিপ্রেজেন্ট করার জন্য এখানে ডায়ামন্ড ইউজ করা হয়। মানে হচ্ছে যে ইনস্ট্রাক্টরের আইডির সাথে ডিপার্টমেন্টের আইডি একটা রিলেশন আমরা তৈরি করি না, ওইটা কি টেবিলের মধ্যে আমরা ইমপ্লিসিটলি বলে দিই যে টেবিল ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে একটা আমার অ্যাট্রিবিউট আছে হচ্ছিল ডিপার্টমেন্ট নেম, ওটা হলো আমি একটা অ্যাট্রিবিউট হিসেবে ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে ঢুকাই দিচ্ছি। বাট এটা এখানে কি করতেছে, এটা সে আলাদা করে দিচ্ছে যে তুমি টেবিলের মধ্যে ওই অ্যাট্রিবিউটটা নিবা না, তুমি আলাদা এরকম আরেকটা টেবিল তৈরি করবে যেখানে কি করবে ম্যাপিংটা করবে ইনস্ট্রাক্টরের সাথে ডিপার্টমেন্টের নেম। হ্যাঁ তুমি ওটা তুমি চাইলে যে আমার রিলেশন স্কিমার মধ্যে এটা আমার টেবিলের মধ্যে এন্টার করে দিয়েছিলাম, টেবিলের মধ্যে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট দিয়েছিলাম যেটার নাম ডিপার্টমেন্ট নেম ছিল মানে ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে। সিমিলারলি স্টুডেন্ট টেবিলের মধ্যে আমরা একটা আইডি ঢুকাই দিয়েছিলাম যেটার নাম হচ্ছিল ডিপার্টমেন্ট নেম ছিল। বাট এইটা আমরা এখানে আরেকটা টেবিলের মধ্যে মানে এখানে রিলেশনশিপটা কি অ্যাট্রিবিউটের মাধ্যমে হচ্ছে না, একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে আমি রিলেশনশিপটা তৈরি করতেছি। বাট এখানে ভেরিয়েবলের মধ্যে দিয়ে রিলেশনশিপ তৈরি করা হবে। রিলেশনশিপ আলাদা, এন্টিটি আলাদা। এন্টিটির মধ্যে কোনো রিলেশনশিপ আমি তৈরি করবো না, এন্টিটির মানে ভিতরে আমি স্ট্রাকচারে কোনো রিলেশনশিপ দিয়ে দেবো না, আলাদা করে আমি রিলেশনশিপটা তৈরি করবো। এন্টিটি ইজ অলওয়েজ এন্টিটি, রিলেশনশিপ ইজ এ রিলেশনশিপ। সো আমি যদি এটা একটু বড় করে দেখাই, ধরো এই যে এখানে একটা আছে, সো এটা হলো ইনস্ট্রাক্টর একটা এন্টিটি এন্ড এর করেসপন্ডিং স্টুডেন্ট, তার মাঝখানে হচ্ছে অ্যাডভাইজার। এই যে আমাদের অ্যাডভাইজার একটা টেবিল আছে না, সেই অ্যাডভাইজার টেবিলটা হলো আমার রিলেশনশিপ, ঠিক আছে? সিমিলারলি ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টের মধ্যে একটা রিলেশনশিপ হবে না, কিন্তু আমি এতদিন পর্যন্ত আমরা কি করছি ওই রিলেশনশিপটা হলো একটা অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে আমি ইউজ করতাম, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম। বাট এই কাজটা এখন আমরা করবো, আমরা কি করবো ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টের মধ্যে আরেকটা টেবিল তৈরি করবো, কাইন্ড অফ টেবিল, একটা টেবিল না, এটা রিলেশনশিপ বলা, ঠিক আছে? ওটাও কাইন্ড অফ একটা এন্টিটি বাট ওটা রিলেশনশিপ এন্টিটি, ঠিক আছে? ওইটা আমরা কি করবো ডিপার্টমেন্ট আর ইনস্ট্রাক্টরের মধ্যে এন্টার করে দেবো, তাও ইনস্ট্রাক্টরের মধ্যে আর ডিপার্টমেন্ট নেম নামে কোনো অ্যাট্রিবিউট থাকবে না। সো এটা বলা হয় রিডান্ডেন্সি রিমুভিং, আমরা হলো রিডান্ডেন্সিটা অফ করে দিচ্ছি। কারণ সিমিলারলি তুমি চিন্তা করো, এভাবে তুমি চিন্তা করো যে আমার হচ্ছে হলো ইনস্ট্রাক্টর এন্টিটি আছে এন্ড হচ্ছে হলো ডিপার্টমেন্ট টেবিল আছে, এর মাঝখানে হচ্ছে আমি লিখতে পারবো INS আন্ডারস্কোর DPT এরকম চিন্তা করবো। আমাদের ধরো এরকম মানে আমি এখানে অ্যারো কি হবে এগুলো আমি বাদ দিলাম, ধরো এরকম সিমিলার একটা ইনসার্ট করে দেবো। এখন এখানে মধ্যে কি থাকবে নেম, তারপর হচ্ছে স্যালারি, তারপর আইডি। বাট এখানে কিন্তু ডিপার্টমেন্ট নেম থাকবে না, মানে যদি দিতা ধরো এখানে ডিপার্টমেন্ট নেম আছে, ফার্স্ট হচ্ছে নেম আইডি, আচ্ছা উল্টো করে রাখলাম স্যালারি এন্ড হলো ডিপার্টমেন্ট নেম, আর এখানে হচ্ছে ডিপার্টমেন্ট নেম, তারপরে হচ্ছে বাজেট, এটা হচ্ছে আমার প্রাইমারি।
আর এটা হচ্ছে আমার প্রাইমারি। এখন চিন্তা করো আমি আগে কি করতাম, আর এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে হচ্ছিল ডিপার্টমেন্ট নেম আর হলো আইডিটা থাকবে, এই দুটা। তাহলে দেখো এইটা, এই আমি যদি এই রিলেশনশিপটা দেখি, তাহলে এই রিলেশনশিপ থেকে কি আমি এই একটা ইনস্ট্রাক্টর করসপন্ডিং ডিপার্টমেন্ট নেম কি সেটা বের করতে পারবো না, কোন ডিপার্টমেন্টের সাথে করসপন্ডিং সে। তাহলে এই রিলেশনশিপ থেকে তো আমি তাকে বের করে ফেলতেছি, কারণ এখানে একটা ম্যাপিং আছে আইডির সাথে, ইনস্ট্রাক্টর আইডির সাথে ডিপার্টমেন্ট নেমে। তাহলে এখানে যারা ডিপার্টমেন্ট নেম দিতেছি, এটা কি শুধু শুধু রিডান্ডেন্ট দিচ্ছি না, দরকার আছে আমার কোনো? এটা হচ্ছে রিডান্ডেন্সি আমি রিমুভ করতেছি। এটা কেন দরকার হয়? এটা দরকার হচ্ছিল যখন আমরা আবার ইয়ার ডায়াগ্রাম থেকে আমরা যদি রিলেশনশিপে আমরা যদি যাই, রিলেশনশিপ স্কিমা ডায়াগ্রামে যদি যাই, তখন এই আমাদের মানে রিলেশনশিপটা মানে এখানের মধ্যে আবার রিলেশনশিপের মধ্যে আছে যে ওয়ান টু মেনি নাকি, মেনি টু ওয়ান নাকি, টোটাল পার্টিসিপেশন নাকি, উইক নাকি, এই ধরনের কনস্টেন্টগুলো আমরা এই অ্যাট্রিবিউট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, যে আমাদের দুজনের মধ্যে রিলেশনশিপটা কি। মানে আমাদের এখানে হচ্ছিল এইটার সাথে কয়টা, মানে একটা ইনস্ট্রাক্টর কয়টা ডিপার্টমেন্টের সাথে আমি রিলেটেড, এটা কি আমি এখানে দিতে পারবো? এটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মধ্যে একটা ভ্যালু থাকবে, বা অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু আমি কোনো রিলেশনশিপ দিতে পারবো না, যে এখানে হচ্ছিল একটা ইনস্ট্রাক্টর দুইটা ডিপার্টমেন্টের সাথে ইন্টিগ্রেটেড, অথবা একটা ডিপার্টমেন্ট ম্যাক্সিমাম তিনটা ডিপার্টমেন্টের সাথে ইন্টিগ্রেটেড হতে পারবে, অথবা একটা ডিপার্টমেন্টের মধ্যে কতগুলো ইনস্ট্রাক্টর থাকতে পারবে, অথবা একটা ডিপার্টমেন্টে একটা ইনস্ট্রাক্টর থাকবে কিনা, যেটা আসলে লজিক্যালি আসলে ঠিক না, বাট এরকম হবে কিনা, মানে এই সিচুয়েশনগুলো আমরা এখানে অ্যাট্রিবিউট দিয়ে হ্যান্ডেল করতে পারি না। এর জন্য আমি কি করতে হয়, যে এটা অ্যাট্রিবিউটের মধ্যে না রেখে রিলেশনশিপটা আলাদা আমি নিয়ে যাবো। আমার এন্টিটি থাকবে, এন্টিটির মধ্যে আমি কোনো সময় রিলেশনশিপ তৈরি করবো, মানে এন্টিটির মধ্যে মানে হচ্ছে দুইটা এন্টিটির মধ্যে আমি রিলেশনশিপ তৈরি করবো, বাট একটা এন্টিটির ভিতরে অ্যাট্রিবিউট দিয়ে কোনো আমি রিলেশনশিপ তৈরি করবো। অ্যাট্রিবিউট ইজ অলওয়েজ অ্যাট্রিবিউট দ্যাট সে একটা ভ্যালু কন্টেন্ট করে, বাট এটা কোনো সময় রিলেশনশিপ ডিজাইনের মধ্যে ইউজ হবে না। অ্যাট্রিবিউট জাস্ট ভ্যালু কন্টেন্ট হবে, বুঝা গেছে? সো কেন আমরা এরকম একটা রিলেশনশিপ এন্টিটি আমরা তৈরি করতেছি, যেটা আমরা রিলেশন স্কিমার মধ্যে আমরা তৈরি করতাম না, বুঝা গেছে? রিলেশন স্কিমার মধ্যে আমরা অ্যাট্রিবিউট দিয়েই রিলেশনশিপের কাজ করে ফেলতাম, যেটা আসলে আমাদের এখানে করব না। সো এখন আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকি। সো এখন রিলেশনশিপ সেটটা কি বোঝা গেছে? এখন রিলেশনশিপ সেট হচ্ছে হলো একটা কাইন্ড অফ এন্টিটি, যেটা আসলে রিপ্রেজেন্ট করে দুইটা এন্টিটির মধ্যে রিলেশনটা কি হবে, সেটা হচ্ছে রিলেশনশিপ সেট। তো এইখানে এরকম অনেকগুলো রো থাকে, এটাও কাইন্ড অফ কিন্তু এন্টিটি, এটাও এন্টিটি, কিন্তু এটার মধ্যে কিছু অ্যাট্রিবিউট থাকবে। অ্যাট্রিবিউট কোনগুলো থাকবে? এই দুইটা টেবিলের যে প্রাইমারি কিগুলো আছে সেই প্রাইমারি কিগুলো এখানে থাকবে, কারণ তারা হচ্ছে প্রাইমারি কি দিয়ে আমরা রিলেশনশিপ তৈরি করি। আমরা ফরেন কি প্রাইমারি কি যে রিলেশনশিপ তৈরি করতাম, ওটা আসলে কি দুইটা ম্যাপিং থাকতো না, এই টেবিলের সাথে এই টেবিলের কি ম্যাপিং হবে, কোন অ্যাট্রিবিউট দিয়ে, ইনডেক্স দিয়ে, কি দিয়ে, যে এইটার সাথে এই আইটেমটা ইন্টিগ্রেটেড, দ্যাট মিন্স প্রাইমারি কিগুলো ম্যাপিং করতো। তো এখানে প্রাইমারি কিগুলো থাকবে, দুইটার প্রাইমারি কিগুলো হলো রিলেশনশিপ সেটের মধ্যে থাকবে। তো এটা হচ্ছে রিলেশনশিপ সেট, এটা কাইন্ড অফ একটা এন্টিটি, বা এটা হচ্ছে আমরা রিলেশন, যেহেতু দুইটা এন্টিটির মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতেছে, মানে এন্টিটি সেটের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতেছে, সো এর জন্য আমরা এটা বলি রিলেশনশিপ সেট। ওকে, সো এই যে এখানে হচ্ছে একটা রিলেশনশিপ সেট হচ্ছে অ্যাডভাইজারের হচ্ছে যে যেমন এই যে একটা অ্যাডভাইজারের সাথে হচ্ছে স্টুডেন্টের রিলেশনশিপটা তৈরি করতেছে, ঠিক আছে? তো এই আইডিটা দিয়ে রিলেশনশিপ তৈরি করতে। আচ্ছা, এখন রিলেশনশিপ সেট, যেমন এখানে আমরা এই যে ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টে রিলেশনশিপটা তৈরি করছি আমরা এখানে, এটা আসলে কি দুইটা এন্টিটি সেটের মধ্যে না, এটা বাইনারি হতে পারে, টার্নারি হতে পারে, অথবা এর চেয়ে বেশি হতে পারে। কিন্তু জেনারেলি হচ্ছে না, আমরা ডাটাবেস ডিজাইনের মধ্যে আমরা সিম্পলিফাইড করার জন্য অ্যান্ড ডিজাইনটাকে লজিক্যাল রাখার জন্য আমরা হলো দুইটা ইউজ করি, মানে ম্যাক্সিমাম টাইমে বাইনারি আমাদের রিলেশনশিপ ইউজ করা হয়। আমরা চাইলে টার্নারি ইউজ করলে, কি করতে হবে, এখানে আরেকটা তৈরি করে দিতে হবে, যদি চারটা ইউজ করে দেয় এখানে এরকম যদি করতে, এখন এরপরে যদি আরো করতে চাও জেনারেলি করে না, এরকম করে দিতে হবে, ঠিক আছে? তো একটা রিলেশনশিপ জেনারেলি দুইটা এন্টিটি সেটের মধ্যে একটা রিলেশনশিপ ডিফাইন করে, বাট তুমি চাইলে এর চেয়ে বাড়াতে পারো, অনেক সময় করতে হয়, বাট জেনারেলি হয় না। এখন হচ্ছে ম্যাপিং টার্মিনালিটি। ম্যাপিং টার্মিনালিটি হচ্ছে এখানে একটা রো, এখানে কয়টা রোকে সাথে অ্যাটাচ হতে পারে। ফর এক্সাম্পল একটা ইনস্ট্রাক্টর কয়টা ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচ হতে পারে?
যদি মাল্টিপল ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচ হয় অথবা একটার সাথে অ্যাটাচ হতে পারে। আবার সিমিলারলি একটা ডিপার্টমেন্টের কয়জন ইনস্ট্রাক্টরের সাথে অ্যাটাচ হতে পারে, জেনারেলি অনেকগুলোই থাকবে। আবার যদি তোমার এমন মনে হয় যেটা আসলে মানে ফিজিক্যালি পসিবল না, একটা ডিপার্টমেন্ট হলে একটা ইনস্ট্রাক্টরের সাথে ইন্টিগ্রেট হবে। তো এই ডিজাইনগুলো হচ্ছে আমরা কার্নেটি দিয়ে রিপ্রেজেন্ট করবো। এখানে 4 ধরনেরই আছে, 1 to 1, 1 to many, many to 1, many to many। এটা তো অলরেডি ফাংশন করার সময় পড়ছো যে আসলে 1 to 1 হচ্ছে একটার সাথে একটাকে রিপ্রেজেন্ট করা। তাহলে এটার সাইনগুলো কি হবে? এই সাইনগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করব। সাইনগুলো আমরা একটু পরে দেখি। আচ্ছা, এগুলা 1 to 1 এগুলো তো বোঝা যাচ্ছে। 1 to 1 হচ্ছে একটার সাথে এলিমেন্ট, মানে অ্যাকচুয়ালি হলো 1 to 1 রিপ্রেজেন্ট করতেছে। এটা হলো মেনি টু, সরি 1 to many, মানে একজনের সাথে হচ্ছে মাল্টিপল এলিমেন্ট অ্যাটাচ থাকবে। তো আমাদের এখানে ক্ষেত্রে কি হওয়া উচিত? কোনটা? মেনি টু মেনি। এটা ডিপেন্ড করে। আমার যদি একটা ইনস্ট্রাক্টর একটা ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচ হয় তাহলে 1 to এই সেট থেকে 1 to একটা সাথে হবে ডিপার্টমেন্টের মেনি টু। একটা ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট অনেকগুলো থাকতে পারে না, ডিপার্টমেন্ট সরি ওয়ান একটা ডিপার্টমেন্ট অনেকগুলা ইনস্ট্রাক্টর। 1 to many, মানে এই সাইড থেকে যদি আমি বলি 1 to many, আর এই সাইড থেকে বললে many to, ঠিক আছে? আসলে লেফট সাইড থেকে বলা হয় সো many to 1, মানে হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাক্টর একটা ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচ হতে পারে। তো এইভাবে চিন্তা করবো। এটা হচ্ছে কয়টা এখানে ভ্যালু থাকতে পারে, মানে এভাবে চিন্তা করবো একটা ডিপার্টমেন্টের পর ইনস্ট্রাক্টর থাকতে পারে, অনেকগুলো ইনস্ট্রাক্টর থাকতে পারে। সো দ্যাট মিনস এখানে ডিপার্টমেন্ট নেম একটা হতে পারে এবং তার সাথে করেসপন্ডিং আইডিগুলো চেঞ্জ হবে। একবার হয়তো মনে করো সিএসসির সাথে আইডি হবে 1, সিএসসির সাথে আইডি হবে 2, সিএসসির সাথে ইংলিশের সাথে আইডি হবে 3। তাহলে কি একটা ডিপার্টমেন্ট অনেকগুলো ইনস্ট্রাক্টর। আচ্ছা, এরকম যদি হতো একটা ইনস্ট্রাক্টর অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে হবে মেনি টু মেনি। হ্যাঁ, আবার একটা ডিপার্টমেন্টের অনেকগুলো ইনস্ট্রাক্টর থাকতে পারে না। আমি বলতেছি যে দুইটাই ডিপার্টমেন্টের অনেকগুলো ইনস্ট্রাক্টর থাকবে আর ইনস্ট্রাক্টর অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচ হবে, তাহলে কি মেনি টু মেনি। আর যদি এরকম হতো যে একটা ডিপার্টমেন্টে একটা ইনস্ট্রাক্টর থাকবে এবং একটা ইনস্ট্রাক্টর একটা ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচ হবে, তাহলে 1 to, ঠিক আছে? তো এগুলো একটু খেয়াল রাখবেন। তো এই যে রিভার্সলি মেনি টু মেনি যেগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম। আচ্ছা, এগুলা হলো এখনো পর্যন্ত আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এগুলো আমি বলিনি, আমি জাস্ট কনসেপচুয়াল ধারণাটা দিচ্ছি। এরপর আমরা হলো রিপ্রেজেন্টেশনে যাব। এখন এখানে হচ্ছে অ্যাট্রিবিউট 5 ধরনের টাইপ হয়, মানে একটা অ্যাট্রিবিউটের টাইপ হচ্ছে 5টা। একটা হচ্ছে সিম্পল আর কম্পোজিট। সিম্পল মানে হচ্ছে একটা অ্যাট্রিবিউটের মধ্যে কোনো সাব পার্ট থাকবে না। ফর এক্সাম্পল আমি যদি বলি আইডির মধ্যে কোনো সাব পার্ট আছে? আজকে তোমাদের একটা কোশ্চেন ছিল যে পার্টিকুলার ডিজিটের মধ্যে আমি হচ্ছে বেস নাম্বারটা বলতেছি, বাট এটা হচ্ছে ইমপ্লিসিটলি আইডির মধ্যে আমি দিয়ে দিছি, বাট এটা কিন্তু পার্ট ছিল না। বাট আমি যদি নেম অ্যাট্রিবিউট বলি, নেমের মধ্যে কিন্তু পার্ট থাকতে পারে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ঠিক আছে? সো যদি পার্ট থাকে তাহলে হলো কম্পোজিট, আর যদি পার্ট না থাকে তাহলে হচ্ছে সিম্পল। আচ্ছা, এরপর হচ্ছে সিঙ্গেল ভ্যালু, মাল্টিপল ভ্যালু। সিঙ্গেল ভ্যালু হচ্ছে যে একটা অ্যাট্রিবিউটের ভ্যালু একটাই হবে, যেমন আইডি, ঠিক আছে, ইউজার আইডি অথবা ডিপার্টমেন্ট নেম। বাট এরকম যদি হয় একটা অ্যাট্রিবিউটের ভ্যালু অনেকগুলো হয়ে যাবে। ফর এক্সাম্পল ফোন নাম্বার চিন্তা যদি করো, ফোন নাম্বার কি হতে পারে? তোমার ফোন নাম্বার হচ্ছে একটা হতে পারে, ফোন নাম্বার 2টা হতে পারে, ফোন নাম্বার 3টা হতে পারে, ফোন নাম্বার 4টা হতে পারে। 4টা তোমার মোবাইল নাম্বার আছে, তাহলে কি ওই অ্যাট্রিবিউটের ভ্যালু 4টা হবে না? মানে ভেরিয়েবল সংখ্যক যদি তোমার ভ্যালু হয় একটা অ্যাট্রিবিউটের, তাহলে সেটা হলো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, বুঝা গেছে? আচ্ছা, এরকম আর কি হতে পারে? অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে পার্মানেন্ট অ্যাড্রেস হতে পারে, তারপর আবার হচ্ছে টেম্পোরারি অ্যাড্রেস হতে পারে, আবার মেইলিং অ্যাড্রেস হতে পারে। সো এই যে একটা অ্যাট্রিবিউটের যদি মাল্টিপল ভ্যালু হয় তাহলে হচ্ছে আমরা সেটা বলবো মাল্টিপ্ল অ্যাট্রিবিউট। আর ডিরাইভ অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটা হলো আরেকটা অ্যাট্রিবিউট থেকে হেল্প নিয়ে সেটা কাজ করতে হবে, মানে সেটা ভ্যালু ডিফাইন করতে হবে। ফর এক্সাম্পল ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সরি এজ, এজ আসলে কিভাবে মানে এজ করে যদি ডাইরেক্ট লিখে রাখো তাহলে তোমার প্রত্যেক বছর যখন এজ তাহলে আপডেট করতে হবে না। বাট এটা আমি কি করতে পারি, এটা ডিরাইভ অ্যাট্রিবিউট হিসেবে রাখতে পারি, যেটা আসলে ক্যালকুলেট করবো হচ্ছে ডেট অফ বার্থ উপর বেস করে। তো
তো তোমার যখন ডেট অফ তুমি যখন ওই এজটা ভ্যালু জানতে চাবা, সে কি করবে, ডেট অফ বার্থটা নিবে এন্ড হচ্ছে কারেন্ট ডেটটা নিবে, সেটার উপর বেস করে ক্যালকুলেশন করে দেন হচ্ছে তোমাকে বলবে আচ্ছা এই এজের অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এই পার্টিকুলার সেল 24 ইয়ার্স 25 ইয়ার্স এরকম। বুঝা গেছে? সো যে অ্যাট্রিবিউটটা আসলে কাইন্ড অফ ইমাজিন করতে হবে, যে অ্যাট্রিবিউট অন্য কোনো অ্যাট্রিবিউটের উপর বেস করে তার ক্যালকুলেশনের উপর করে দেন তাকে এজ মানে ভ্যালুটা যখন ডিফাইন করতে হয় তখনই সেটাকে বলা হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। সো এটা হচ্ছে মোটামুটি 5টা অ্যাট্রিবিউটের টাইপ, যেটা হচ্ছে মানে আমরা ওইখানে দেখো রিলেশন স্কিমা ডায়াগ্রাম ডিজাইনটা এটা অলমোস্ট সিমিলার টু ছিল কাইন্ড অফ আমরা যেটা বলছি একদম ফিজিক্যাল লেভেলে তুমি যখন যে ডিজাইনটা করতে যাও সেটা করসপন্ড। আর ইয়ার ডায়াগ্রামটা হলো লজিক্যাল লেভেল, তোমার অ্যাট্রিবিউটগুলো মানে ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে, টেবিলগুলো ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে, এইগুলো আমরা ডিফাইন করতেছি। এখানে কিন্তু আমি বলতেছি না যে অ্যাট্রিবিউটের টাইপ হবে ডাবল হবে, অ্যাট্রিবিউটের টাইপ হচ্ছে ইন্টিজার হবে, এগুলো আমরা ডিফাইন করি রিলেশন স্কিমা ডায়াগ্রাম ডিজাইন করার সময়, ইভেন যে মাইস্কোপ ডিজাইন করার সময়। বাট ইয়ার ডায়াগ্রামের সময় আমরা এই অ্যাট্রিবিউটের মানে এই টাইপগুলো আমরা ডিফাইন করি না, আমরা টাইপগুলো ডিফাইন করি এটা ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে, এটা কয়টা ভ্যালু ডিফাইন করবে, এটা কোনো সাব পার্ট থাকবে কিনা, এটা অন্য কোনো অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে কিনা, এই জিনিসগুলো আমরা ডিফাইন করবো এখানে। বাট এখানে কিন্তু আমরা কি বলতেছি না যে ডিরাইভ অ্যাট্রিবিউট এটা এরকম না যে কি তাই মানে কি, এগুলো কিন্তু আলাদা। ডিরাইভ অ্যাট্রিবিউট হচ্ছিল যখন ভ্যালু ক্যালকুলেশনের সময় অন্য কোনো অ্যাট্রিবিউটের হেল্প নিতে হয়, এটার মধ্যে রিলেশনশিপ নেই যে এজের সাথে ডেট অফ বার্থের একটা হচ্ছিল ডিরেক্ট রিলেশনশিপ আছে, এরকম না। সো এই যে এই জিনিসগুলো এখানে ডিসকাস করা হয়েছে যে কম্পোজিট অ্যাট্রিবিউট এগুলো। আচ্ছা রিলেটেড অ্যাট্রিবিউট অলরেডি আমি ডিফাইন করছি যে ইনস্ট্রাকটর ডিপার্টমেন্টের মধ্যে আমরা হচ্ছিল ডিপার্টমেন্ট নেমটা এই রিলেটেড অ্যাট্রিবিউট হিসেবে ছিল। আচ্ছা উইক এন্টিটি সেটটা পড়ানোর আগে আমরা একটু ইয়ার ডায়াগ্রামটা শুরু করি। ওকে, তো এখন পর্যন্ত যেটুকু বললাম কোনো কোশ্চেন আছে? মানে ডিজাইনিং এর মানে আমরা যে এখন রিপ্রেজেন্টেশনে দেবো, রিপ্রেজেন্টেশনে অলরেডি আমরা কিছু দেখে ফেলছি, আমরা এখন জাস্ট এগুলো একটু ডিরাইভ করবো। আচ্ছা উইক এন্টিটি সেটটা কি এটা আমরা একটু পরে ডিসক্রাইব করবো। উইক এন্টিটি সেটটা আসলে একটু কনসেপচুয়াল ধারণা লাগবে। আচ্ছা আমি যত জিনিস বলতেছি যে এখন মানে এখন পর্যন্ত মানে তোমাদের ফার্স্ট ক্লাস থেকে আজকে ক্লাস পর্যন্ত যা কিছু বলতেছি, দেখো আমি কিন্তু অনেক মানে মাইনর ডিটেলস কিন্তু আমি এখানে তোমাদের এখানে দিতে পারতেছি না, মানে দেওয়া সম্ভব না। কারণ দেখো তোমার বইয়ের সাইজটা দেখো আর আমাদের মানে টাইমগুলো দেখো, মানে আমাদের যে অ্যালোকেটেড টাইম আছে, এই অ্যালোকেটেড টাইমের মধ্যে কিন্তু আসলে তোমাদের ফুল বইয়ের যে ফুল বই কি আমি যে কটা চ্যাপ্টার পড়েছি সবগুলো চ্যাপ্টারের মাইনর ডিটেলস তোমাদের এখানে দেওয়া সম্ভব না, ঠিক আছে? সো বেটার হচ্ছিল বইটা একটু ভালো মতো পড়ো, কারণ বই এই ডাটাবেস আসলে মানে তোমার সব জায়গায় এই ডাটাবেসের কাজটা লাগবে। ইভেন মানে সিএসসির যে কোর্স সাবজেক্টগুলো আমি আগে সবসময় বলি, প্রোগ্রামিং, তারপরে হচ্ছিল ওএস, ডাটাবেস, এই সাবজেক্টগুলো সবচেয়ে কোর্স সাবজেক্ট। তুমি যে কোনো ইন্টারভিউতে যাবা এই সাবজেক্ট থেকে তোমাকে কোশ্চেন করবেই, মাস্ক করবে। মানে ইন্টারভিউর মধ্যে কিন্তু একদম সব কিছু করে দিতে হয় না। তুমি ইন্টারভিউর মধ্যে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তোমার কোনো কোশ্চেন করবে না। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি তোমার রিসার্চের টপিক হয়, তোমার থিসিসের টপিক যদি হয়, দেন তোমাকে জিজ্ঞাসা করবে। বাট তুমি যদি কোনো একটা ইন্টারভিউর মধ্যে যদি যাও তাহলে তোমাকে জাস্ট তুমি চিন্তা করে নিবে যে তুমি ওএস সম্বন্ধে জানো, তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তুমি জানো, তুমি হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপল এগুলো জানো, তুমি হচ্ছে ডাটাবেস ডিজাইন এগুলো জানো। তোমাকে বলবে না যে তুমি ওয়েব প্রোগ্রামিং পারো কিনা, তোমাকে বলবে না তুমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পারো কিনা, তোমাকে বলবে না যে তুমি হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারো কিনা, তুমি মেশিন লার্নিং পারো কিনা। হ্যাঁ, এই যে অ্যাডভান্স টপিকগুলো আছে এগুলো তোমাকে জিজ্ঞাসা করবে কোন সময়, যদি তোমার সেটা কোনো প্রজেক্টের সাথে ইন্টিগ্রেটেড হয়। তুমি দেখাইলা যে হ্যাঁ আমি এই প্রজেক্ট করছি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তুমি একটা কাজ করছো, অথবা ওয়েব ডেভেলপমেন্টের এই কাজটা করছো, অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের এই কাজটা করছো, দেন তোমাকে কোশ্চেন করবো আচ্ছা ঠিক আছে তুমি এটা কীভাবে করছো। কিন্তু ওগুলো আসলে খুবই ট্রিভিয়াল কোশ্চেন হয়, মানে ওগুলা তুমি যদি প্রজেক্টটা তুমি নিজে করে থাকো তাহলে অবশ্যই দিবা। আর এখনকার দিনে কিন্তু মানে আগে হচ্ছিল লাইভ করার কোনো ব্যবস্থা থাকতো না, মানে প্রজেক্ট লাইভ দেওয়া যেত না, মানে আমার মানে খুব টাফ হইতো। মানে কিন্তু এখন কিন্তু তুমি ইজিলি সার্ভার হচ্ছিল কাইন্ড অফ 2000 অথবা আরও যদি তুমি কমে দিতে চাও 1500 টাকার মধ্যে অথবা 500 টাকার মধ্যে তুমি একটা সার্ভার অথবা কিনে নিতে পারো, অথবা ফ্রি সার্ভার পাওয়া যায়। সো তুমি এগুলো লাইভ করে রাখতে পারো, অথবা তুমি গিটহাবে আপ করে রাখতে পারো। সো আগে কি হয়তো আগে অনেকে হচ্ছিল এক্সট্রা মানে প্রজেক্ট তার প্রোফাইলের মধ্যে দিয়ে দিত, কিন্তু এখন কিন্তু এগুলো দেওয়া কোয়াইট ইম্পসিবল। মানে তুমি যদি দিতে যাও তাহলে হচ্ছিল মানে তুমি করো নাই কিন্তু দিয়ে দিছো, তাহলে কিন্তু অবশ্যই মানে ওই ইন্টারভিউটা বুঝতে পারো। মেন কথা হচ্ছিল এই টপিকগুলো পড়ার সময় তুমি যদি একটু বইটা পড়ো ডাটাবেসের মধ্যে, আমি অ্যাগেন বারবার বলতেছি একটু বইটা পড়ো, বইটা খুব সিম্পল ভাষায় লেখা আছে, পড়লে বুঝতে পারবা। যদি কেউ পড়ে থাকো তাহলে বুঝতে পারবা। দেখো আমিও কিন্তু ক্লাসে আসার আগে ওই বইটা পড়ে আসি, আমি বইটাই দেখে আসি, ওইটার মধ্যে এনাফ পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে যে বোঝার জন্য, এমন এক্সাম্পল দিয়ে বোঝানো আছে।
আমার থেকে আরো ভালোভাবে ওখানে বুঝাই দেওয়া আছে, কারণ আমি মানে এই বইটা আমি হলো হেল্প নিয়ে আমি হচ্ছিল তোমাদের পড়াচ্ছি, আর যে বইটা লেখছে অবশ্যই সে আরো বেশি জানতো। ওকে, আচ্ছা এখানে হচ্ছিল আমাদের এন্টিটি সেটগুলো রিপ্রেজেন্ট করার জন্য একদম কাইন্ড অফ আমরা যেরকম টেবিলগুলো ইউজ করছি আমাদের রিলেশন স্কিমের মধ্যে, সিমিলারলি এখানে এন্টিটি সেটগুলো রিপ্রেজেন্ট করার জন্য এরকম একটা বক্স রিপ্রেজেন্ট করা হয়, যেটার মধ্যে দুটো পার্ট থাকে। ফার্স্ট পার্টটা হচ্ছিল ইনস্ট্রাক্টর, মানে যেমন এখানে ইনস্ট্রাক্টর টেবিলে এটা হলো নাম, মানে এন্টিটি সেটের নামটা কি, এরপর হচ্ছিল অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটগুলোর মধ্যে এখানে হচ্ছে আবার ডিফাইন করা হয় যে এগুলো কি প্রাইমারি অ্যাট্রিবিউট কিনা, আবার হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ উইক এন্ড সেট ওগুলো আবার ডিফাইন করা হয়। এটা যদি প্রাইমারি অ্যাট্রিবিউট হয় তাহলে হচ্ছে আন্ডারলাইন দিতে হয়, একদম সিমিলারলি হচ্ছিল আমাদের আগের যে রিলেশন স্কিমা ছিল। এখানে হচ্ছিল এক্সট্রা এখন আসতেছে হচ্ছিল রিলেশনশিপ। রিলেশনশিপ একটা হলো এন্টিটি সেট যেটা আসলে রিপ্রেজেন্ট করে দুইটা এন্টিটি অথবা তিনটা এন্টিটি অথবা চারটা এন্টিটি, মানে মাল্টিপল এন্টিটির মধ্যে একটা রিলেশনশিপ। সো এটার এক পাশে থাকে একটা এন্টিটি আর এক পাশে আরেকটা এন্টিটি, যদি বাইনারি রিলেশনশিপ হয়। হ্যাঁ, এটা হচ্ছিল ম্যাপিং এর কাজটা করে, যে দুইটা রিলেশনশিপ কিভাবে কাজ করে। এখানের মধ্যে হচ্ছিল আমাকে যে ওয়ান টু মেনি, ওয়ান টু ওয়ান এই রিলেশনশিপ কার্ডিনালিটিগুলো দিতে হয়। তো এর কিভাবে কিভাবে যে পাঁচটা ওয়ান হবে সে পাশে হলো অ্যারো থাকবে, যে পাঁচটা ওয়ান থাকবে সে পাঁচটা অ্যারো থাকবে। সো আমি যদি এটাকে এভাবে রিপ্রেজেন্ট করি, আচ্ছা এটা পরে আসি, আমি কার্ডিনালিটিগুলো বলি। সো এই যে এটা হচ্ছিল ওয়ান টু ওয়ান, যে একটা অ্যাডভাইজারের জন্য একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্টের জন্য একটা অ্যাডভাইজার, যেটা আসলে ফিজিবল সলিউশন না, কারণ তাহলে তো মানে স্টুডেন্ট সম্পর্কে আমার টিচার লাগবে, অ্যাডভাইজার লাগবে, ঠিক আছে। সো আসলে মানে যদি আমরা যদি চিন্তা করি যে এরকম অ্যাডভাইজার আছে, অথবা ধরো ইনস্ট্রাক্টর অ্যাডভাইজার না হলে অন্য কেউ যদি অ্যাডভাইজার হয়, মনে করো স্টুডেন্ট থেকে কেউ একজন অ্যাডভাইজার হবে সিনিয়র, এভাবে যদি চিন্তা করো তাহলে ওয়ান টু ওয়ান আমাদের অ্যাডভাইজার লিস্ট হতে পারে, ঠিক আছে। বাট তাহলে আমাদের স্টুডেন্ট থেকে ইনস্ট্রাক্টর হবে। আচ্ছা আমরা এত ডিটেলস না যাই, মেন কথা হলো যদি তাদের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ থাকে, দ্যাট মিনস একটা ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টকে অ্যাডভাইস করে এবং একটা স্টুডেন্টেরই একটা ইনস্ট্রাক্টর থাকবে, তাহলে হচ্ছিল ওয়ান টু ওয়ান, যে ওয়ান সাইডটা হচ্ছিল অ্যারো থাকবে, অ্যারো দেওয়া মানে হচ্ছিল ওয়ান। সো আমি যদি ওয়ান টু মেনি ইউজ করি, ফর এক্সাম্পল এই সাইড থেকে ওয়ান টু মেনি, ঠিক আছে, তাহলে তুমি যেভাবে পড়ো এই সাইড থেকে পড়তে পারো যে ওয়ান টু মেনি, আর তুমি পড়তে পারো মেনি টু ওয়ান, যেভাবে পড়ো, এটার কোনো পড়ার মধ্যে কোনো আমার মানে সমস্যা নেই, কারণ আমি এটা যখন আমি সাইড দিয়ে রিপ্রেজেন্ট করবো তখন বোঝা যাবে যে কোন সাইডটা ওয়ান কোন সাইডটা মেনি। তো তুমি ওই যে ওয়ার্ডের উল্টাপাল্টা বললেও কোনো সমস্যা নেই, মানে যে ওয়ান টু মেনি বলো, মেনি টু ওয়ান বলো, কিন্তু আমার এই ডিজাইনিং ফেজের মধ্যে আমি যে বুঝতে পারবো কোন সাইডটা ওয়ান, এই সাইডটা হলো ওয়ান, দ্যাট মিনস একটা ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারে, এটা হলো ফিজিবল, ঠিক আছে। আচ্ছা এখন উল্টাটা হইতে পারে মেনি টু ওয়ান, আচ্ছা সরি এটা হচ্ছে হলো হয়েছে, এটা হচ্ছে একটা ইনস্ট্রাক্টর হচ্ছে হলো একটা স্টুডেন্টকে একটা ইনস্ট্রাক্টর অনেকগুলো স্টুডেন্টকে হচ্ছে হলো আমাদের অ্যাডভাইস করতেছে, আর এটা হচ্ছে হলো একটা স্টুডেন্টকে অনেকগুলা ইনস্ট্রাক্টর অ্যাডভাইস করতেছে। আগেটা ছিল কি অনেকগুলা স্টুডেন্টকে অ্যাডভাইস করতেছে হচ্ছে হলো একটা ইনস্ট্রাক্টর, আর এখানে হচ্ছে হলো কি একটা স্টুডেন্টকে অ্যাডভাইস করতেছে অনেকগুলা অ্যাডভাইজার, এই যে অনেকগুলা অ্যাডভাইজার অ্যাডভাইস করতেছে একটা স্টুডেন্ট, এটা সাইড হলো মেনি, এটা সাইড হলো আর যদি মেনি টু মেনি হয় একটা স্টুডেন্ট হচ্ছে হলো মানে আসলে ওখানে কোনো রিলেশনশিপ থাকে, মানে রিলেশন মানে অ্যারো থাকবে না, ঠিক আছে। এটা হলো একটা স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারবে অনেকগুলো অ্যাডভাইজার ইনস্ট্রাক্টর, আবার একটা ইনস্ট্রাক্টরের আন্ডারে থাকবে হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট, ঠিক আছে। তো এটা হলো মেনি টু মেনি। তাহলে যে চার ধরনের রিলেশনশিপ আমরা রিপ্রেজেন্ট করতেছি, তো এই যে কাইন্ড অফ হচ্ছে চারটা অল পসিবল কম্বিনেশন, এক পাশে হচ্ছে হলো ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি, আবার হচ্ছে হলো মেনি টু মেনি, ঠিক আছে, আবার ওয়ান টু ওয়ান। ওকে, সো এটা হলো রিলেশনশিপ কার্ডিনালিটি গেল। এখন হচ্ছে হলো দেখো আমি কি বলছিলাম রিলেশনশিপ সেটের মধ্যে অনলি হচ্ছে হলো দুইটা সেটের মানে যে এন্ট্রি সেটগুলো এখানে পার্টিসিপেট করতেছে তাদের প্রাইমারি কিগুলো থাকে, বাট তোমার যদি এরকম মনে হয় যে এক্সট্রা কিছু অ্যাড করে তুমি রাখতে পারো, ঠিক আছে। ফর এক্সাম্পল অ্যাডভাইজার আমাদের রিলেশনশিপটা আছে, অ্যাডভাইজার টেবিলের মধ্যে আমি রাখলাম যে কবে হচ্ছে হলো অ্যাডভাইজার অ্যাসাইন করা হয়েছে, ডেট, তাহলে রিলেশনশিপের মধ্যে কি ওই অ্যাডভাইজার টেবিলের মধ্যে কি একটা অ্যাট্রিবিউট এক্সট্রা অ্যাট্রিবিউট রাখতে হবে না, সেটা হচ্ছে আমি এখানে রাখতেছি যে এই রিলেশনশিপ মধ্যে মানে এই রিলেশনশিপের মধ্যে দেখা আমি কিন্তু অ্যাট্রিবিউট কি লিস্ট আছে সেটা আমি কিন্তু বলি না, কারণ আমি জানি ইমপ্লিসিটলি যে
যে এন্টিটি সেট যেগুলো আছে তাদের যে প্রাইমারি কিগুলো আছে সেই প্রাইমারি কিগুলোই আসলে অ্যাডভাইসর রিলেশনশিপের সেটের মধ্যে থাকে। বা এছাড়া যদি এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি থাকে যদি দরকার হয় তাহলে আমি এখানে হ্যাশ দিয়ে আমি ওই অ্যাক্টিভিটিটাকে বক্সের মধ্যে দিয়ে দিই। সো এটা একটা স্কোয়ার মানে একটা বক্স হবে, রেক্টেঙ্গুলার বক্স হবে যেটার মধ্যে ওই অ্যাক্টিভিটির নাম লিখবেন। আর যদি থাকে একটা পর একটা লিখে দেবো, মানে এখানে হচ্ছে তাহলে এটা বড় হয়ে যাবে, তখন এই দাগটা থাকবে না, এখানে আরো অ্যাক্টিভিটির নাম লিখবে। মানে দ্যাট মিন্স আসলে এরকমই আরেকটা এখানে অ্যাড হবে, বাট সেখানে এই নামটা থাকবে না, এই হেডারটা থাকবে না, কারণ ওটা আসলে কোনো টেবিল না, ওখানে লিস্ট অফ অ্যাক্টিভিটিস। সো এর জন্য হচ্ছিল আমার অন্য কোনো টেবিলের নাম থাকবে না। এরপর হচ্ছিল রোলস। রোলস হচ্ছিল যেমন তোমাদের প্রিরিকুইজিট যে টেবিলটা আছে ওটার মধ্যে কি আছে, একটা টেবিলই ওই রিলেশনশিপের মধ্যে মানে দুইবার পার্টিসিপেট করতেছে। একটা যদি এন্টিটি সেট একটা রিলেশনশিপের মধ্যে মানে এরকম হতো যে আসলে তুমি এটা উল্টা ভাবে লিখতে পারতা, এখানে একটা কোর্স টেবিল দিতা, এখানে একটা কোর্স টেবিল দিতা। প্রিরিকুইজিট কি আসলে একটা কোর্সের করসপন্ডিং আগের কোর্সগুলো কি ছিল, তাহলে ওই কোর্স আইডি করসপন্ডিং আরেকটা কোর্স আইডি হবে, তাহলে সেই কোর্স আইডি মানে কোর্স টেবিলের সাথেই কোর্স টেবিলের রিলেশনশিপ আমি তৈরি করতেছি না। তাহলে এটাকে আমি কিভাবে দেখাই দরকার, এই কোর্সটা টেবিল আরেকটা কোর্স টেবিল লিখতাম, এখানে আমি তার দিয়ে দিলাম, ঠিক আছে, মানে এখানে আরেকটা কোর্স টেবিল দেওয়া যায়, এটাই তো করতাম, এটা বাদ দাও, এখানে জাস্ট একটা লাইন আছে চিন্তা করবেন। তাহলে একটা কোর্স আইডি অনেকগুলো কোর্স আইডি দিতে হবে, তাহলে মেনি টু মেনি, তাহলে এই পাশটা মেনি টু একটা প্রিরিকুইজিট দিতে পারি অনেকগুলো কোর্স আইডি, তাহলে কি মেনি টু মেনি রিলেশনশিপ হবে। এই জিনিসটা আসলে শর্ট টাইম রিপ্রেজেন্ট করা যায় রোজ দিয়ে। রোজ মানে কি, যে আমি এটা এই সেটটা না দিয়ে আমি কি করব, এটার সাথে ফার্স্টে এটা রিলেশন আসলো, রিলেশনশিপ হিসেবে পার্টিসিপেট করতেছে, আর এটাই হচ্ছে আরেকবার এই রিলেশনশিপে পার্টিসিপেট করতেছে, বা একবার হচ্ছে কোর্স আইডি হিসেবে আরেকবার হচ্ছে প্রিরিকুইজিট আইডি হিসেবে। এটা হচ্ছে রোজ। একটা রিলেশনশিপের সেট মানে একটা রিলেশনশিপ সেটের মধ্যে যদি একটা এন্টিটি সেট মাল্টিপল বার পার্টিসিপেট করে তাহলে ফার্স্টের বার কি হিসাবে পার্টিসিপেট করবে এন্ড সেকেন্ড বার কি হিসাবে পার্টিসিপেট করবে, সে রোলসটা তুমি ডিফাইন করে দিতে পারবে। যেমন এখানে হচ্ছে আমার ফার্স্ট হলো কোর্স আইডি হিসেবে সে পার্টিসিপেট করবে, সেকেন্ড বার হচ্ছে প্রিরিকুইজিট কোর্সের আইডি হিসেবে সে পার্টিসিপেট করবে। আচ্ছা, টেবিলে মাল্টিপল অ্যাট্রিবিউট থাকলে তো তখন আর এরকম করা যায়, টেবিলে মাল্টিপল মানে প্রিরিকুইজিট আইডি আছে, ধরেন এটার সাথে আরেকটা আমার অ্যাট্রিবিউট আছে, না অ্যাট্রিবিউটের উপর বেস করে না, এটার নাম দিচ্ছি কিভাবে সে পার্টিসিপেট করতেছে, এটা আইডি মানে এরকম না, আসলে তুমি এভাবে বলতে পারো আমাদের এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারো না, কমা না, এটা হলো একটা নাম, এটা মনে করো তুমি বলতে পারো যে ফর কোর্স কোর্স নেম ফর প্রিরিকুইজিট কোর্স, এটা রোলের নাম। নট অনলি দিস, এটা এরকম যে একটা আইডি আমি হচ্ছে সেজন্য আমি ওটা দিচ্ছি, এরকম এর নাম যে কি হিসাবে সে পার্টিসিপেট করতেছে, এখানে কয়টা অ্যাক্টিভিটির জন্য এটার উপর ডিপেন্ড করে। ওকে, সো আমরা কনস্ট্যান্টগুলো দেখলাম। আচ্ছা, এখন আমি জাস্ট একটু উইক সেটটা একটু বলে দিই, আমাদের মোটামুটি ডায়াগ্রাম সম্বন্ধে বলা শেষ, উইক এন্ট্রি সেটটা জাস্ট একটু বাকি আছে। সরি, উইক এন্ট্রি সেট হচ্ছে তো এখানে। আচ্ছা, উইক এন্ট্রি সেটটা এখান থেকে হয়তো ভালো বোঝা যাবে না। আচ্ছা, উইক এন্ট্রি সেট হচ্ছে তোমাদের সেকশন এটা দেখো তো, সেকশনের মধ্যে কি আছে, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, চারটা জিনিস আছে না। এখন দেখো আমি যদি কোর্স একটা টেবিল আছে অলরেডি আমার, মানে এন্টিটি সেট আছে যেটার মধ্যে কোর্স আইডি, টাইটেল, ক্রেডিটস আছে, আর সেকশনের মধ্যে আছে কি সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার। এখন এখানের মধ্যে কি কোর্স আইডি দেওয়া ছিল না, যদি আগে আমি বলছিলাম যে কোর্স আইডি যদি দিয়েই দেই তাও কি কোর্স আইডি দিয়ে আমি রিলেশনশিপ তৈরি করে ফেললাম না, যেটা আমরা এখানে করতে চাই না। তাহলে এখানে কি করব, কোর্স আইডির সাথে সেকশন আইডির এখানে একটা রিলেশনশিপ তৈরি করব। আর এখানে যদি কোর্স আইডির মানে সিআইডি আর এসআইডি যদি চলে আসে, সিআইডি হলো কোর্স আইডি, এসআইডি হলো সেকশন আইডি,
তাহলে এটা যদি চলে আসে তাহলে এখানে আর কি কোর্স সাইজ দেওয়া দরকার আছে আমার? একটু বুঝে গেছে? মানে আমার কোর্সের সাথে করসপন্ডিং কি সেকশন আছে, তাহলে এখানে কি করতেছি কোর্স সাইজের সাথে কোন সেকশনটা যাবে, ঠিক না? এই কোর্সের সাথে এই কোর্স সেকশন যাবে। এখন কথা হচ্ছে হলো যদি এখানে কোর্স সাইজের সাথে সেকশন আমি ম্যাপিং করে দিই তাহলে এখানে আমার কোর্স সাইজ আমি কেন দিব? যাওয়ার দরকার আছে? কারণ ওই রিলেশনশিপটা তো এখানে তৈরি করে ফেলতেছি, যেটা হলো আমাদের ওখানে ওই যে রিলেটেড অ্যাট্রিবিউটে যে এখানে যেরকম ডিপার্টমেন্ট নেম ছিল, আমি কেন আমি ডিপার্টমেন্ট নেম আবার এখানে দিতে যাবো যেখানে আমি অলরেডি এটা ম্যাপিং করতেছি? এখানে একটু প্রবলেম আছে। একই সেকশন আইডি দিয়ে কি মাল্টিপল সেকশন থাকতে পারে না? মনে করে যে এই টাইমে এই টাইম স্লটে এই ইয়ারে এই সেকশন মানে একটা সেকশন আছে নাম হচ্ছিল এ, ইয়ার হচ্ছিল 2017 সামার সেমিস্টার, এটা কি আরো কয়েকটা এরকম এ নামে সেকশন থাকতে পারে না? কিন্তু ওই সেকশনটা কি অন্য কোর্সের সাথে না, ঠিক আছে? এখন এখানে কথা হচ্ছে না আমি যদি কোর্সের বাদ দিয়ে দিই তাহলে এই যে তিনটা অ্যাট্রিবিউট দিয়ে এটা কি ইউনিকলি আমি আইডেন্টিফাই করতে পারবো কোন একটা পার্টিকুলার রোকে পাওয়া যাবে? সো এইখানে হচ্ছে উইকেন্ড রিসেটের কাজটা আসে, এটা একটু নেক্সট ক্লাসে পড়ে আসবা। একটা পেজ আছে জাস্ট তোমাদের ইয়ের মধ্যে, বইয়ের মধ্যে একটা